ভোট শুরু হয়েছে আধ ঘন্টা হলো, কিন্তু যে ছবি আপনারা দেখছেন তা গতকাল রাতের, যেখানে মুর্শিদাবাদে নওদা বিধানসভা কেন্দ্রে বোমা বিস্ফোরণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি অভিযোগ করছেন তাকে লক্ষ্য করেই বোমা মারা হয়েছিল। কথা বলবো, রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বাহিনী কোথায় ছিল? কুসুমিতা, যেটা তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ যিনি অভিযোগ করছেন বুথের কাছেই, এবং সেখানেই বাহিনী ছিল, বুথ পাহারার বাহিনী ছিল, কিন্তু যে বাহিনী গোটা এলাকা টহলদারের কথা, সেই বাহিনীর কিন্তু দেখা পাওয়া যায়নি বলে তৃণমূল যে প্রার্থী রয়েছেন বর্তমানে বিধায়ক শাহিনা মমতাজ তিনি অভিযোগ করছেন। এবং তার অভিযোগ তাকে লক্ষ্য করেই এই বোমা ছোড়া হয়, এবং তার অভিযোগের তীর কিন্তু একেবারে হুমায়ুন কবির, যিনি আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী, তার অনুগামীর দিকে, যদিও হুমায়ুন কবির এই অভিযোগ অস্বীকার করেছেন। একেবারে রাজীব, ধন্যবাদ। নজিরবিহীন একটা ভোটের ছবির কথা আপনাদের বলছিলাম, ছবিটা একবার দেখাই। মালদার ইংরেজ বাজারের ছবি একবার দেখুন, যেখানে বাংকার বানানো হয়েছে। সিআরপিএফ এর জওয়ানরা তারা এই বাংকার বানিয়েছেন। একেবারে অন্য রকমের একটা ভোট কিন্তু 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন। বিস্তারিত জানাবে দেবস্মিতা। কেন্দ্রীয় বাহিনীর সতর্ক নজরদারিতে শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মালদা বিধানসভার একটি বুথে, যে বুথের বাইরে আইটিবিপির যারা মোতায়েন রয়েছেন তারা এইভাবেই বুথের বাইরে একটা যেন অস্থায়ী বাংকার তৈরি করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট দিয়ে সেই বাংকার তৈরি করা হয়েছে, এবং সেই বাংকারে একেবারে আগ্নেয়াস্ত্র প্রস্তুত করে রাখা হয়েছে। বাইরে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা ইতিমধ্যেই সকাল থেকে লাইন দিয়েছেন। পুরুষ মহিলা ভোটার আলাদা করে রাখা হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুথের ঠিক ভেতরেই সেখানে যিনি এই অঞ্চলের বিএলও রয়েছেন, সেই বিএলও তিনি এই লিস্ট নিয়ে বসে রয়েছেন। আপনার এখানে বসে থাকার উদ্দেশ্যটা কি? আমার এখানে বসে থাকার উদ্দেশ্য, আমার এলাকার যে সব ভোটার তাদেরকে আমি আইডেন্টিফাই করে ভিতরে পাঠাবো, যে আমার এখানকার এইগুলো ভোটার কিনা বা কোনো ডুপ্লিকেট ভোটার ঢুকছে কিনা, সেটা আমার আইডেন্টিফাই করার জন্য আমি এখানে বসে আছি। এবং কেউ যদি ভোটার স্লিপ ছেড়ে আসে তাকে আমি আইডেন্টিফাই করে সিরিয়াল নাম্বার দিয়ে ভিতরে পাঠালে ও ভোট দিতে পারবে। অর্থাৎ কমিশনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে কমিশনের তরফ থেকে নিরাপত্তার বিষয়টাও দেখভাল করার, যাতে কোনো রকম মাছি গলার সুযোগ না পায়। দিনের শুরুতে কড়া আঁটোসাঁটো ব্যবস্থা, দিন কেমন কাটবে এখন সেটাই দেখার বিষয়। তবে বুথের ভেতরে, বুথের বাইরে, রাস্তায় সর্বত্র কড়া নজরদারির বন্দোবস্ত চোখে পড়ছে গোটা মালদা জেলার সবকটি বুথ জুড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।